আজ ঘুম থেকে উঠে আবার আমি রাধা মাধব দর্শন করাচ্ছি তোমাদের। রাধা মাধব দর্শন কখনো পুরনো হয় না বা কখনো একঘেয়ে হয় না, সেই কারণে প্রতিদিন আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও আমি রাধা মাধব দর্শন করিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠেই যদি রাধা মাধব দর্শন করা যায় তাহলে মনে হয় সারাটা দিন বোধহয় প্রত্যেকের একই রকম সুন্দর কাটে। ঠিক সেই কারণেই যতদিন ধরে আমার ঘরে রাধা মাধব এসেছে তোমাদের সবাইকে দর্শন করিয়ে নিই। আজকে শুক্রবারের ব্লগটা আমি আবার ঠাকুরঘর থেকেই শুরু করলাম। এখন আমি আবার একটুখানি বাইরে যাব, কিচেন পরিষ্কার করব, কিচেনের ওইগুলো পাতবো। তা এখন দেখো রাধা মাধবকে দর্শন করিয়ে দিলাম তোমাদের। প্রতিদিন আমি যেভাবে রাধা মাধবকে তোমাদের দর্শন করিয়ে দিন শুরু করি, আজও ঠিক তাই সেইভাবে দর্শন করিয়ে দিন শুরু করলাম। এই যে আমার গোপাল বাবাজিকেও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এমনি ঘর সব পরিষ্কার, ঠাকুর সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো বাসি ফুলগুলো এখানেই আছে, এগুলো ফেলবো। কাল পুজো হয়েছিল নকুলদানা দিয়ে, প্রসাদগুলো এখানেই রাখা আছে। মানে মোটামুটি ঘরটার সমস্ত পরিষ্কারই আছে। আর আজকে শুক্রবার, আজকে দুপুরবেলায় এই 11টা থেকে 11:30টার মধ্যে সাজাতে আসবে। সাজাতে বলতে ড্রেস পরাতে আসবে। তো যেভাবে ওরা পরাবে সেভাবে পরিয়ে দেবে, তারপরে কিছু গয়নাগাটি যা টুকটাক থাকবে আমি পরিয়ে দেবো, হালকা পাতলাই পরাবো, ইচ্ছা আছে। দেখতে থাকো বাকি সময়টা কি করি। সকালবেলায় ঘুম থেকে উঠে রাধা মাধব দর্শন করিয়ে আমার রান্নাঘরের ঠাকুর ঘরের আপডেট দিয়ে দিলাম তোমাদের। আর ঠাকুর ঘর আমার ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে সেগুলো করে আমি চলে এসেছি তুলসী তলায় তুলসী বেদিটা পরিষ্কার করে নিতে। এবার সেখান থেকে যাব আমি কিচেনে গিয়ে কিচেনটা ঠিকঠাক করে নেব। যেগুলো গ্যাস যেগুলো আগের দিন মুছে রেখেছি, টিস্যুগুলো পাতা হয়নি, টগরি রান্না করবে তাই টিস্যুগুলো আমি একটু একটু করে পেতে দেব। তার আগে যেহেতু কিচেনে যাব, ওগুলো পরিষ্কার করব, সেই কারণে আমি এখন আগে তুলসী বেদিটা মুছে নিচ্ছি। কারণ একটু বেলা হয়ে গেলে এখানে চরম রোদ হয়ে যায় খুব। অত রোদে এই জায়গাটায় বসে তুলসী বেদিটা ধোয়া যায়, মোছা খুব কঠিন হয়ে যায়। একটু রোদ লাগলে তো এখন কি অবস্থা, বাইরে সাংঘাতিক গরম, বুঝতেই পারছো। দেখো কি অবস্থা চোখ মুখে। সেই কারণে তুলসী বেদিটা আগে মুছে নিচ্ছি। তুলসী বেদি মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কিচেনে গিয়ে টিস্যুগুলো পেতে দেবো, যাতে টগরি সহজেই রান্নাটা করতে পারে। তাও টগরি চলে এসেছে, আমি বললাম তুমি একটু বসো, আমি পেতে দিচ্ছি, তারপর তুমি রান্না করো, তুলসী বেদিটা একটু মুছে আসি, বসো। তো ও বললো ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, আমি বসছি, তুমি তুলসী বেদি ধুয়ে এসো, আমি করে দেবো। সেই কারণে আমি আবার এখন আগেই এটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কিচেনে গিয়ে টিস্যুগুলো সব পেতে দেবো। তারপর কিচেন থেকে টিস্যুগুলো পাতার পরে ও টগরি রান্না করবে, আমি ওখানে একটুখানি থাকবো, সামনে দেখবো কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সেটা তো আমি বলেই দিই ওকে, কিন্তু পরে তো একদম একা একা থাকবে, সেই কারণে আমি সামনে একটু থাকি। তারপর বেশিরভাগ সময় থাকি না, মাঝে মাঝে একটার সময় যাই, দেখি আবার চলে আসি, এরকমই করি। আর আমরা থাকলে আসলে জায়গা তো ওখানে খুব বেশি বড় না, মোটামুটি একটা জায়গা। এবার আমি যদি ওখানে ঘুরুর করি তাহলে ওর রান্না করতে অসুবিধা হয়, সেই কারণে আমি আর বেশিক্ষণ ওখানে থাকি না। থাকলেও এদিকে চেয়ারে বসে থাকি, ওর সঙ্গে একটু গল্প করি, এই আর কি। তোমরা তো জানো যে আমি কথা বলতে বা গল্প করতে কতটা ভালোবাসি, আর আমি যে একদম চুপ করে থাকতে পারি না সেটা তোমরা খুব ভালো মতো জানো। ওই দেখো টগরি এসে শুরু করে দিয়ে, টগরি এসেছে অনেকক্ষণই, ও বসেছিল, আমার ওগুলো পাতছিলাম বলে পাতবো বলে ও বসেই আছে। তারপরে আবার টুকটুক করে ওগুলো করতে লাগলো, চাল ধোয়া, যেগুলো ধুতে হবে সেগুলো। তা ওকে সেদিন বলেছি যে টগরি তুমি একটুখানি অন্যদিকে দেখো, আমার হয়তো এই মুহূর্তে 2 মাস আমি পারবো না, একটু অসুবিধা হবে, এরকম বলেছি। ওরও মন খারাপ হয়ে গেছে, আমারও বলতে খুব কষ্ট হচ্ছিল, ভীষণ মন খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, বলতে হবেই বলে বলা বাধ্য হয়ে।
তা আমি বললাম 2 মাস, ও বলছে না 2 মাস তাহলে আমি অপেক্ষা করি, আমি অন্য কোথাও শুরু করব না, আমি 2 মাস অপেক্ষা করি, 2 মাস পরে আবার আমি এখানেই করব। বললাম দেখো 2 মাস বলছি, যদি 2 মাস পরে আমি না পারি তখন কি করব। এবার দেখো আমি তো ওকে শিওর দিতে পারছি না, কারণ আমার আশায় ও বসে থাকবে, থেকে যদি ও পরে দেখা গেল 2 মাস পরে আমি আর পারলাম না, যদি পারলাম না, তবে মনে হয় পারবো, এটা যেহেতু বউয়ের বাবা বলেছে 2 মাস পরে পারবো, তার মানে পারবে নিশ্চয়ই, সেই জন্যই বলেছে। তা সেই কারণে আমি জোর দিয়েও ওকে বলতে পারছি না যে জোর দেব যদি না হয়, সেই কারণে জোর দিতে পারছি না। আর দেখো লাইভে এসে এত কথা বলতে হয়, এত কথা বলতে হয়, সে মানে গলা টলা তো সাংঘাতিক হয়ে যায়। তারপরে ঘুম কম হচ্ছে, 4-5 ঘন্টা করে লাইভ করে ঘুমটা কম হচ্ছে, কিন্তু আমাকে 4-5 ঘন্টা লাইভ করতেই হবে, যেহেতু আমার ওয়াচ টাইমগুলো কেটে নিচ্ছে। আর এত ওয়াচ টাইম কেটে নেবে আমি জানিও না যে 1 বছর হয়ে গেলে ওয়াচ টাইম এত হারে কেটে নেয়। টগরির সঙ্গে বকবক করছি আর ওইগুলো পাচ্ছি, ওগুলো টগরিও পেতে নেয় মাঝে মাঝে, সবসময় যে আমি পাতি তাও না। যখন মানে আমি না থাকলাম হয়তো সামনেখানে, তখন ও পেতে নেয়, নাহলে মেঘা থাকলে মেঘা পেতে দেয়। এখন আমি সামনে আছি, তাহলে তুমি বসো, আমি পেতে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম তো, ওকেও তো এখন আবার গরমে কাজ করতে হবে, রান্নাটা করতে হবে। তো এই ব্যাপার। এবার আমরা যদি নিজেরা রান্না করলে আমাকে মানে অনেক ভোরে উঠে রান্না করে নিতে হবে, 4টের সময় উঠে রান্নাটা করে নিতে হবে। তার কারণটা হচ্ছে আমি মানে গরমে রান্না করতে পারবো না, আমার পক্ষে গরমে গ্যাসের কাছে গিয়ে দাঁড়ানো অসম্ভব। ওই জন্য ভোরবেলায় যদি রান্নাটা করে নিই তাহলে ঠিক আছে। আর বুয়ার বাবা এখন বাড়িতেই থাকবে, কাজে ও জোর দিয়ে বলছে যে আমি পারবো, তোমাকে মানে হেল্প করতে পারবো আমি, এটাই বলছে। সেই কারণে ওর ভরসাতেই আমি আরও রাজি হয়ে টগরিকে বলতে পারলাম। যদি ও ভরসাটা না দিত তাহলে আমি পারতাম না, কারণ আমার পক্ষে, যারা জানো না তারা জানো না, আর যারা জানো তারা তো জানো যে আমার পক্ষে কতটা কঠিন এই গরমে গ্যাসের সামনে গিয়ে দাঁড়ানোটা। মানে আমি এইভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছি দেখে মনে হচ্ছে সুস্থ সবল একজন মানুষ, কিন্তু আমি ততটাও সুস্থ স্বাভাবিক নই। অতিরিক্ত সাবধানে থাকি, অতিরিক্ত মেনে চলি বলে আমি আমার এই সুস্থতা তোমরা দেখতে পাচ্ছ। তা কিন্তু আমাকে যেহেতু সুস্থ থাকতে হবে, তাই অতিরিক্ত মানতে হবে, অতিরিক্ত সেইভাবে থাকতে হবে। তা এই দেখো প্রতিদিন আমি লাইভে আসি, 2টো 2:30 3টের মধ্যে লাইভে চলে আসি, কিন্তু আজকে শরীরটা আমার এতটাই খারাপ করছে যে আমি লাইভে যেতে পারছি না, রেস্ট নিচ্ছি একটু, যে একটু রেস্ট নিয়ে তারপরে লাইভে যাব। তারপরে চলে আসবে ওই ঠাকুরকে, রাধা মাধবকে ড্রেস পরাতে আর কি, শৃঙ্গার করতে আর কি, শুধু ড্রেস নয়, গহনাগাটি সমস্ত কিছু পরাবে। তো ওরা ড্রেসটা তৈরি করে দেয়, কারণ অত বড় ড্রেস দোকানে পাবো কি পাবো না, আর কেমন হবে না হবে, মাপে ঠিকঠাক হবে কি না। ছোটো ছোটো ড্রেস হলে পরে মাপে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এত বড় ড্রেস যদি মাপে ঠিক না হয় তখন আবার মুশকিল। সেই কারণে এই ড্রেস আমি এদের অর্ডার দিয়ে ওদের কাছ থেকে তৈরি করি। ওর নাম হচ্ছে সুমন, আর ওনার স্ত্রীর নাম হচ্ছে সীমন্তী। দুজনেই ভীষণ ভালো কাজ করে, ভীষণ ভালো কাজ ওদের হাতের। আর ওদের বুটিকের কাজ তো সবসময় একটু অন্যরকম ডিজাইন থাকে, তবে ঘাগরা টাগরাগুলো আর কত অন্যরকম হবে, একই ধরনের হয়, তো ভালো, বেশ সুন্দর। আমি মানে ওর কাছ থেকে এইভাবে ঘাগরাটা তৈরি করিয়ে নেব, বলেছি যে একটা অর্ডিনারি ড্রেস তৈরি করে দেবে, প্লেন একটা ঘাগরা আর একটা ধুতি, আর কিচ্ছু নেব না। আর গয়না আর পাগড়ি করে দেবে, আর গয়নাগাটি যা আছে আমার সেগুলোই আমি পরিয়ে দেবো, যেগুলো কিনেছি। বললো ঠিক আছে, তাই মানে তাই দেবো আর কি। তো এই মতন কথা হয়ে আছে। এখন আসুক, এসে আবার কিভাবে কি সাজায় না সাজায় দেখা যাক, তাহলে মানে বোঝা যাবে যে কিভাবে কি সাজাবে না সাজাবে। জায়গাটা এভাবে গুছিয়ে নিলাম আমি, মানে ও এখানে রান্না করবে, তো এবার এত বাসন এখানে থাকলেও রান্না করতে করতে কিছু তো ধুবে, সেই বাসনগুলো ধুয়ে রাখার জায়গা থাকে না, সেই জন্য এগুলো আবার তুলে দিলাম। আমি যে বসে আছো যখন, তাহলে বসেই থাকো, আমি এগুলো করে চা নিয়ে চলে এসেছি। এখন আর তোমাদের সামনে লাইভে আসছি না, আমি এখন চা খেতে বসবো। চা নিয়ে চলে এসেছি, এই দেখো। আজকে লাইভে আসতে পারবো কিনা আমি বলতে পারছি না, কারণ আজকে আমার ঠাকুরের রাধা মাধবের ড্রেস নিয়ে আসবে, ড্রেস পরাবে, সেই কারণে আজকে আর আমি লাইভে মনে হয় আসতে পারবো না। হ্যাঁ, লাইভে আসবো কখন, যখন হচ্ছে মানে রাধা মাধবকে সাজাবে, সেই সময় ডাইরেক্ট লাইভে আসবো।
আর ব্লগ ভিডিও কখন দেব কি বৃত্তান্ত কিছুই বলতে পারছি না। আজকে আমার পরিস্থিতি ভীষণই খারাপ, আর শরীরটা প্রচণ্ড খারাপ। মনে হয় অ্যাসিডিটি কিছু একটা হয়েছে, কারণ দোমালা শাঁসালা নারকেল খেয়েছিলাম। আমার মনে হচ্ছে ওই নারকেলটা খাওয়ার জন্যই আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে। প্রচণ্ড সকাল থেকে মাথা ঘুরছে, মাথা টলছে, দাঁড়াতে পারছি না। টগরি রান্না করছে, বাইরে বসতে পারলাম না, এত গরম বাইরে। টগরি বললো যাও ঘরে গিয়ে চাটা খেয়ে আসো। তাই এই দেখো চা নিয়ে চলে এসেছি, আর ক্রিম কেক আর বিস্কুট এই একটু খাই। সকালে একটা ওষুধ খেয়েছি অ্যাসিডিটির, এখন একটু কম আছে, কিন্তু প্রচণ্ড টালমাটাল করছে মাথাটা। পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। কোনো ব্লগ করতেও পারছি না, কিছুই করতে পারছি না। আগের দিন তো ব্লগ করে রাখিনি, শুক্রবারের ব্লগটা শুক্রবারই তোমাদেরকে দিচ্ছি, সেই জন্য আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা বলতে পারছি না, কতটুকু কি পারবো। তবে যখন আসবে সাজাবে একটু মানে ভিডিও করব, আর বাকিটা লাইভই করব। তোমরা দেখতে থাকো বাকি সময়টা কি কি করি। আর সকাল থেকে তো আমার ঠাকুর ঘরের যা কাজ টুকটাক সেগুলো সমস্ত হয়ে গেছে। বুয়াইকে বললাম অল্প করে ফুল এনে দে, ওরা সাজিয়ে দিয়ে যাবে, তারপরে আমি আর কি পুজো দেব। আর ঠাকুরের জন্য দুটো মালা আনতে হবে, ওরা কি কালারের ড্রেস দিচ্ছে দেখি, সেই কালার হিসাব করে দুটো মালা নিয়ে আসবো। এই আর বড় বড় ইমিটেশনের যে মালাগুলো আছে সেগুলো আমি ভাবছি নতুন তো, ওগুলো আমি পয়লা বৈশাখেই পরাবো। দেখা যাক কি ধরনের কি পরাই। চলো চা খেতে খেতেই ওরা চলে এসেছিল। চা খাওয়ার পরে যে টগরি রুটি করছে, এখানে একটু গিয়ে দাঁড়ালাম, গিয়ে একটু ভিডিও করি। আমাকে বলছে রুটি তুমি ফোলাবে নাকি, আমি ভিডিও ধরে দেবো? তাই বলছে, আমি বললাম না না তুমি ফুলিয়ে দাও, আমি শুধু একটু সেঁকে দিলাম কটা রুটি। তখন বলছে তাহলে ফুলালে ফুলাও, আমি ভিডিও ধরে দিই। কারণ রুটি ফোলাতে গেলে তো এক হাতে ফুলানো, এক হাতে ভিডিও ধরতে পারবো না, সেই জন্য বললাম আমি তাহলে ধরে দিচ্ছি। ও মাঝে মাঝে ধরে দেয়, চাটা করি তখন ও মাঝে মাঝে ভিডিও ধরে দেয়। তাই দেখো এখন এই রুটিটা আমি সেঁকছি। এটার ওকে বললাম তুমি অন্য যা কাজ করবে করো, যে বেলে দিচ্ছে, বলে বেলা হয়নি। আমি এবার ওখানে দাঁড়িয়ে সেঁকে নিলাম, আর ওই ফুলিয়ে নিল, বলছে ফুলালে ফুলাও, না না তুমি ফুলাও। বললাম যে দুদিন আছো সে দুদিন ফুলিয়ে নাও, তারপরে দেখছি, তারপর তো করতেই হবে আমাকে, এরকম বললাম। আর এইদিকে থাকতে থাকতেই যে রুটি কটা ভাজা হওয়ার পরপরই ওরা চলে এসেছিল। ওরা বলতে সুমন একাই এসেছিল, ও এসেই সাজিয়ে দিয়ে গেল। তো এখনও যায়নি, মানে আসেনি, এগুলো হওয়ার পরে এসেছিল। যেহেতু আমি মানে ভয়েসটা পরে দিচ্ছি, তাই আমি বলে দিলাম যে এটা রুটিটা ভাজার পরে আমি ঘরে গিয়ে বসলাম। টগরি চলে গেল, তখন আসলো ফোন করে, বলেছিল 11:30টায় আসবে, 10:30টায় চলে এসেছিলো। খুব ভালো হয়েছিল, তাড়াতাড়ি এসেছিলো বলে তাড়াতাড়ি হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, বেশি সময় লাগেনি, 11:30টার মধ্যেই হয়ে গিয়েছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লেগেছিলো, বেশি সময় লাগেনি। তাড়াতাড়ি হয়েছে বলে, তাড়াতাড়ি সব কিছু হয়েছে বলে ভালো হয়েছে। মানে ঘরটারগুলো আবার ঠিক করে গুছিয়ে নিতে পারলাম, কারণ অনেকটা টাইম লাগে তো ওগুলো, মানে তারপরে সব উলট পালট হয়ে যায়, সেগুলো গুছাতেও সময় লাগে। আজ আমাদের রান্না হলো এই যে আলু দিয়ে পনির দিয়ে ঝোল, রসা, শুকনো যাই বলে, এটা আর একটু শুকাবে, যদিও জলটা হয়তো আর একটু টানাবে। আর হলো এই যে সজনের ডাঁটা, আলু, মিষ্টি কুমড়ো, পটল দিয়ে, বেগুন তো দেওয়া হয় না আমাদের। আর এটা টক ডাল হয়েছিল 2 দিন, তো আজকে আর টক ডাল হলো না, আজকে এমনি ডালই হলো, এমনি মুসুরি ডালই হলো। টক ডাল আবার কালকে করলেই হবে। আর এটা হলো পটল ভাজা। আজকে যেহেতু শুক্রবার আমাদের মাছ নেই, মানে মাছ হয় না আর কি। আর এটা ভেন্ডির মধ্যে আলু দাও না, ঠিক আছে। আর এটা ডাল, পটল ভাজা, এই হলো আজকের রান্না। আর পনির দেখো, পনিরটা ফুটছে, আমি সেই ফোটা অবস্থায় ভিডিও করেছি। দেখো অনেকক্ষণ ধরে পনিরটা ফুটছিল, আর আমি তখন ভিডিও করে এটাকে আবার স্লো করে দিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে না, যখন আর ওরকম ফুটছে আস্তে আস্তে, স্লো করে দিলে দেখতে বেশ সুন্দর লাগে। দেখো এবার চলে এসেছে সাজাতে,
একে একে সমস্ত কিছু পোশাক, গহনা কাটি সমস্ত কিছু খুলবে, পাগড়ি, চুল সব কিছু খুলবে। কিন্তু অত তো দেখানো যাবে না, যেহেতু খুলে ফেলবে তখন আর দেখানো যাবে না। যতক্ষণ পোশাক আছে যেটুকু দেখানো যাবে আমি সেটুকু দেখাবো, তারপরে আমি আর দেখাতে পারবো না। তারপরে একবারে ড্রেস পরা হয়ে যায়, তারপরে করব। আর এই যে আগে যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা একটু অন্যরকম হয়ে গেছে তো নিচটা, তো ওটাকে ওই জায়গাটাকে কেটে আবার ওরা ওখানটায় ফুল লাগিয়ে দেবে তাই বললো। তো আমার একদিকে ভালোই হবে যে ফুল মানে একই রকম হয়ে যাবে পুরো ড্রেসটা। প্রথমে ভেবেছিলাম ওরা কাপড় দিয়ে লাগিয়ে দিয়েছিল, কিন্তু কাপড় দিয়ে লাগিয়ে দিয়ে জিনিসটা দেখতে ভালো লাগছিল না। ভাবলাম যে হয়তো মানে সেটিং হবে, কিন্তু দেখতে ভালো লাগছিল না লাগানোর পর। তা দেখতে ভালো লাগছিল না বলে আবার বললো যে আমাদের ফুল কেনা হয়ে গেছে, তো ফুল দিয়ে আমি বলেছিলাম সাদা ওড়না কুচি কুচি করে দিয়ে সেটাই নয় লাগিয়ে দিয়ে দাও, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। এবার একটা ড্রেস, এত সুন্দর ড্রেসটা পুরোটাই শুধু ওই জায়গাটুকুর জন্য গন্ডগোল হয়ে থাকবে, সেই জন্য আবার ওই বললো যে না আমরা ফুল কিনে নিয়েছি, ওইটুকু সেট করে দেবো। তো পয়লা বৈশাখের দিন ড্রেস নিতে আসবে, তো সেই দিন নিয়ে করে দেবে। বাসিটা একবার বললো খুলবো, একবার বললো খুলবো না। তার যদি নিজেই বললো যে না খুলে যদি হয় তাহলে না খুলেই করবো, যদি যদি মানে না খুলে না পারি তখন খুলবো, তার আগে খুলবো না। তো বাঁশি না খুলেই আস্তে আস্তে একটু 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 করে প্রথমে আগে হাতের চুড়িগুলো খুলে নিচ্ছে। দেখো হাতের চুড়িগুলোও ছিল ফুলের, এত সুন্দর। আর ওই যে মানে সেই চ্যাটচেটি মতো লাগায় না, চটচট করে লেগে যায়, আঠার মতন একটা কীরকম থাকে ওই জিনিসটা, ওকে বলে ভেলকো। আমি জানতাম না যে ওটাকে কি বলে। তা বেশ কানের দুল সমস্ত কিছু মানে ওরা নিয়ে তৈরি করে নিয়ে এসেছিলো এই আগের ড্রেসটার সঙ্গে। তো এটার সঙ্গে আমি আর গহনা আনতে বলিনি, কারণ আমি বললাম যে আমার যা গহনা আছে সেই গহনা দিয়েই পরাবো, তোমাকে আলাদা করে গহনা আনতে হবে না, তাই বললাম। তো বললো ঠিক আছে গহনা আনবো না, দিয়ে শুধু নিয়ে এসছে। আর দেখো চুলটা আগে খুলে নিচ্ছে, এগুলো সব গ্লু স্টিক দিয়ে লাগানো আছে এই টুলগুলো, নাহলে খুলে চলে যাবে, সেই কারণে গ্লু স্টিক দিয়ে লাগানো আছে। খুব সুন্দর লাগবে, মানে পরের ড্রেসটা দেখো যখন পরাবে তখন দেখতে পাবে। আর বেশিক্ষণ দেখানো যাবে না, ড্রেসটা পরানো হওয়ার পরে আমি আবার দেখাবো, কিছুটা হয়ে যাক, তারপরে আমি আবার তোমাদের দেখাবো। এই যে ড্রেস পরানো হয়ে গেছে, কৃষ্ণকে ড্রেস পরানো হয়ে গেছে, রাধা মাধবকে ড্রেস পরানো হয়ে গেছে। এই ধুতিটার কোচাটা অনেকটা বড় কোচা করতে বলেছিলাম আমি, এই কোচাটাকে বড় করে দেখো এই যে কোচাটা কুচি 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 করে দিচ্ছে, দিয়ে এখানটা লাগিয়ে দেবে। এই যে এইখানে একটা পিন দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছে, কুচিটা তুলে দিয়ে একদম সুন্দর হয়ে উঠে থাকবে কুচাটা, বেশ দেখতে খুব সুন্দর লাগে। এটা সামনে ঝুললে একরকম, পায়ের ফাঁক দিয়ে বের করে দিলে ওটা ওপরে উঠে থাকলে সেটা আর একরকম। বের করে দিলে ওপরে উঠে থাকলে কি পাটা যদি এদিকে একটু বেরিয়ে থাকে তাহলে একটা সুবিধা ভালো হয়, যে তোড়া পরালে খুব সুন্দর দেখা যায়। আর এই দেখো করে দিচ্ছে মাজায়, আর একটা ওড়না দিয়ে মাজায় বেঁধে দিচ্ছে। এটাকে ওরা বলছে কোমর কাচুলি, কিন্তু আমি আর এক ধরনের দেখেছি যেটা ছোট্ট একটা ঘাগরা হয়, ওটাকেও কোমর কাচুলি বলে। ছোট্ট একটা যে ঘাগরা হয় সেটাকেও কোমর কাচুলি বলে। তো এটা ওরা বেঁধে পরিয়ে দিল, এটা আমি দেখে নিলাম আজকে কিভাবে পরালো। এরপর থেকে আমি নিজেই পরাতে পারবো। এরপর থেকে এই ওড়নাটা এইভাবে আমি নিজেও পরাতে পারবো, মানে এক এক রকম করেও পরানো যাবে। আর এইটা হচ্ছে ওপরের যে ইয়েটা আর কি, দোপাট্টা, যেটা মানে গলার মধ্যে দিয়ে ঝুলায়। বৃন্দাবনে সব দেখি যারা পোশাক করে তারা কি পটাকা না কি বেশ বলে এটাকে,
সেই জিনিস ওদের আরও এই জায়গাটা আরও কুচি কুচি দিয়ে করে, নিচের ওই জায়গাটা, হ্যাঁ ওইখানটা যেখানটা ধরে দেখাচ্ছে না, আমি বলছি তাই ওটা হাত দিয়ে দেখালো আর কি, আমি ওখানেও বলছিলাম কথাটা, তো সেইটাই আর কি কুচি দিয়ে করে। ড্রেস পরানোটা আমি এটা পরাতে পারবো, কিন্তু প্রথম প্রথম 2-1টা পরিয়ে দিই, তারপরে আমি পরিয়ে নেব। মাধবের হয়ে গেছে, শুধু মাথায় পাগড়িটা দেবে, আর এদিকে রাধারানীর শৃঙ্গার হবে। আমি এখন একটা পরে অন্য মালা না হয় পরিয়ে দিচ্ছি হয়ে যাওয়ার পরে, কারণ এখন তো বের করতে পারছি না, পরে বের করে আমি একটা অন্য মালা পরিয়ে দিচ্ছি। আর ওই মালা তাহলে তো একটু সরতে হবে, ড্রয়ারের মধ্যে আছে, বের করতে হবে আমাকে। আমি ভেবেছিলাম মালা তো ম্যাচিং মালা নেই, তাহলে আমি পরে এক মালা কিনে নিয়ে এসে পরিয়ে দেবো, কিন্তু ও বললো যে না আপনি আমাকে মালা দিন, আমি মালা পরিয়ে দিচ্ছি, তাহলে ভালো হবে, নাহলে পরে আবার আপনাকে চুল টুল সমস্ত কিছু খুলতে হবে, খুলে তারপরে মালা পরাতে হবে। আর এখন যখন চুল টুল লাগানো হয়নি, তখন এখন মালা পরানোটা বেশ অনেকটা সুবিধা হবে, সেই কারণে বললো যে মালাটা আমি পরিয়ে দিচ্ছি, আমি সব কিছু পরিয়ে দিয়ে যাবো, সব কিছু আমি কানের দুল টুল সব ছিল আমার ঘরে, সেইগুলোই পরিয়েছে, তবে ছোটো ছোটো কানের দুল পরিয়েছে, কারণ আবার তো কদিন পরে বড় কানের দুল পরবে, সেই জন্য এখন ছোটোই পরিয়েছে। এই দেখো আমার রাধা মাধবের ড্রেস চেঞ্জ হলো, এসেছিল, এসে দেখো ড্রেস চেঞ্জ করে দিয়ে গেল, পরিয়ে দিয়ে গেল। এরপর আস্তে আস্তে আমাকে নিজেকেই পড়া শিখে নিতে হবে। আমি দেখলাম আজকে বসে বসে খুব ভালো করে, মনে হলো যেন পারবো, আর অসুবিধা নেই, এবার পারবো পড়াতে। তবুও মানে আর 2-1বার ওরা পরিয়ে দিক, শাড়ি প্যান্ট এগুলো পরিয়ে দিক, তারপরে পাঠিয়ে দেবে, আমি পরিয়ে দেবো। পুজোর সময় একটা দশমীর দিন যে শাড়িটা পরাবো সেটা একটু শুধু রাধা মাধবেরই নেওয়া হলো, এখন গোপালের এখন নেওয়া হলো না, গোপালেরটা পুজোর সময় নেওয়া হবে, গোপালেরটা পুজোর সময় নেওয়া হবে। আর এই যে সমস্ত ঠাকুর, এইবার দেখো ঘরের অবস্থা, এই যে সমস্ত ঘরের অবস্থা এই হলো। এবার এখন একে একে আমি এগুলো সব গুছিয়ে ফেলি, তারপর স্নান, তারপর পুজো। এই দেখো কেমন লাগছে তোমরা জানাবে আমার রাধা মাধবকে, দেখো ড্রেস চেঞ্জ করে তো কেমন লাগছে দেখেছো, দারুণ লাগছে, দারুণ। দেখো তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমাদের দেখছে, এই দেখো কেমন লাগছে রাধা মাধবকে আমার, দেখে না। নতুন ড্রেস পরলো আজকে বাসন্তী পুজোয়, আজ বাসন্তী পুজো, বাসন্তী পুজোতে আজকে নতুন ড্রেস পরেছে। শুধু আমার রাধারানীর মালাটার পুঁতিগুলো হলুদ লাগতো, সেটা সাদা হয়ে গেছে। আজকের মতো হয়ে গেল। এই দেখো আমার রাধা মাধবকে দেখিয়ে দিই তোমাদের, কি সুন্দর লাগছে দেখো, একদম পুরো সাজটা তোমাদের দেখিয়ে দিই। গলায় কি পড়েছে, কানে কি পড়েছে, মাথায় পাগড়ি, এই যে কানের দুল, হাতে বাঁশি, বাঁশিটা উঠে গেছে একটু, আর একটু নামিয়ে দিই, এই যে বাঁশি, রাধার হাতে পদ্ম, এই হাতে ফুলটা নিচে কোথায় রেখে দিলাম সেটা
এখন আর দেখতে পাচ্ছি না, মালাটা একটু এদিকে যাবে। এই দেখো বড় মালা পরানো হয়েছে। মাজার ওইটা একটা আলাদা কিনে নিয়ে আসতে হবে, কারণ এইটা সেট করছে না। আর এই যে কৃষ্ণের কোমর কাচুলি, কোমর কাচুলি মানে যেটা বাঁধে আর কি, একটা ওড়না বাঁধা আছে মাজায় সেটা, আর কুচি কুচি দেওয়া যেটা ওইটা কাচুলি, ওইটা আবার পয়লা বৈশাখে দেবে। এই দেখো আমার রাধা মাধব, আমার নয় সব্বার রাধা মাধব। পুজো কমপ্লিট হলো। পায়ে তোড়া, রাধার পায়েও তোড়া আছে, কিন্তু রাধারানীর পায়ের চরণের তোড়া আমি দেখাতে পারবো না। সবাইকে দেখিয়ে দিই। দেখো আমার গোপাল বাবাজি, গোপাল বাবাজি তো আমি ছাড়িয়ে সুন্দর করে পরিয়ে দিয়েছি। লোকনাথ বাবাকে দেখিয়ে দিই। আর এই যে এখন প্রদীপ, এগুলো ঠিক করে গোছাবো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। রাধা মাধবের নতুন ড্রেস কেমন লাগছে তোমরা সবাই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।